ডাক্তার সেনগুপ্ত, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। আপনার টোটাল বিল হয়েছে 16.5 লাখ টাকা। আপনি প্লিজ ডিসচার্জের আগে বিলটা পেমেন্ট করে দেবেন। না মানে এতগুলো টাকা এই মুহূর্তে? আমাদের নার্সিংহোমের নর্মস অনুযায়ী কোনো পেশেন্ট ডিসচার্জ করার আগে পুরো বিল পেমেন্ট করে দিয়ে যেতে হয়। মানেটা কি? আপনি আমাকে চেনেন না? জানেন না আমি একসময় এখানেই চাকরি করতাম? আপনি এক সময় চাকরি করতেন, এখন তো করেন না স্যার। এখন তো আপনি এই নার্সিংহোমের একজন পেশেন্টের বাড়ির লোক। আর বুঝতেই পারছেন, আমরা তো চাকরি করি, দিনের শেষে আমাদেরও কাউকে জবাবদিহি করতে হয়। আর আপনার বেবির জন্য যে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল, তার জন্য তো বাইরে থেকে আমাদের ডাক্তার আনতে হয়েছিল। আপনি তো নিজে একজন ডাক্তার, আপনি তো বুঝতেই পারছেন খরচের বহরটা কী হবে। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিলটা পেমেন্ট করার ব্যবস্থা করুন স্যার। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা তো। এক্সকিউজ মি, একবার বলছি যে তুই চিন্তা করিস না। হ্যাঁ, আমি বরঞ্চ বাবাকে একটা ফোন করি। এই শোন না, বলছি যে দেখ আমার অ্যাকাউন্টে যা আছে আমি সবই দিয়ে দেবো, কিন্তু তাতেও কি হবে? সামনে বিয়েতে এত খরচা হয়ে গেল। আচ্ছা আমিও ওনারা বাবাকে ফোন করি না তো তুই ঠিক। দাঁড়া শোন আমার কথা। বাবা বা জেঠুমনিকে জানালেও বা আমাদের কাছেও এতগুলো টাকা তো ক্যাশ নেই। দেখ মানে আমরা টাকাটা দিয়ে দিতে পারবো, কিন্তু এফডি ভাঙতে হবে, আরো কতগুলো বন্ড ভাঙতে হবে। ইট উইল টেক টাইম, একদিনে সম্ভব নয়। বলছি শুনুন না, টাকাটা আমরা অ্যারেঞ্জ করে ফেলবো, কিন্তু একদিনে তো সম্ভব না। তাহলে আপনি আমার ওয়াইফ আর বাচ্চাকে ডিসচার্জ দেবেন না? সরি স্যার, পুরো বিল ক্লিয়ার না হলে আমাদের ডিসচার্জ করতে একটু অসুবিধা হবে। এক্সকিউজ মি। হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস হলো কি করে? ডক্টর দুর্জয় সেনগুপ্তার ওয়াইফ আর বাচ্চার ট্রিটমেন্টের জন্য 16.5 লাখ টাকার বিল বানিয়ে হাতে ধরিয়ে দিয়েছেন। অন টপ অফ দ্যাট আপনাদের এত অডাসিটি, বলছেন বিল না পে করতে পারলে ওরা যেতে পারবে না। both of you are fired. আপনাদের কারোর চাকরি নেই। গেট লস্ট! ম্যাডাম এরকম করবেন না, আমাদের চাকরি খাবেন না ম্যাডাম। একটা কথাও আমি আর শুনতে চাই না। আপনারা জানেন না ডক্টর সেনগুপ্ত আমার বন্ধু হয়, তারপরেও ওনার কাছে এতগুলো টাকা চাইতে লজ্জা করলো না? আর তাছাড়া এক সময় উনি এই নার্সিং হোমেরই এমপ্লয়ি ছিলেন। ম্যাম আমরা আমাদের দায়িত্ব পালন করছিলাম। ম্যাম এরকম করবেন না, আমরা তো কাজ করি। আমি কি করব না করব আপনি বলবেন সেটা। এক সেকেন্ড। ওনাদের উপর রাগারাগি করিস না প্লিজ। দেখ বিল যখন হয়েছে তখন টাকাটা তো দিতেই হবে, কিন্তু এতগুলো টাকা তো একদিনে দেওয়া সম্ভব না। দেখ আমাকে বাড়িতেও কথা বলতে হবে। আমি টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। তোকে শুধু একটাই রিকোয়েস্ট করছি, দেখ মা এসছে তো, তুই শুধু রানী আর বাচ্চাটাকে আটকাতে বারণ কর। আমি তোকে কথা দিচ্ছি, আমি ফুল পেমেন্ট করে তবেই এখান থেকে যাব। শুনতে পেলেন কি বললো? শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমার বন্ধুর কাছ থেকে আমাকে এতগুলো কথা শুনতে হলো। একটা কথা ক্লিয়ারলি শুনে নিন, and I will not repeat this again. আমার নার্সিং হোম মানে ওরও নার্সিং হোম, ওর পরিবার মানে আমার নিজের পরিবার। আর আপনারা ওর কাছ থেকে টাকা চাইছিলেন। একটা কথা বলুন তো, একবারও মনে হলো না যে একটু বুদ্ধি করে ম্যাডামের সঙ্গে গিয়ে ডিসকাস করি, দেখি ম্যাডাম কি বলছে, তারপরে যাই? অন্য পেশেন্ট পার্টির সঙ্গে ওনাকে গোলালে চলবে? এত সাহস হয় কি করে আপনাদের? কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না, একটা টাকাও আমার লাগবে না। বিল বানাচ্ছে, বিল বানিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কি বলবেন? বলুন যা খুশি, আমার সামনে বোকার মতন দাঁড়িয়ে থাকবেন না। মাই গড, আই জাস্ট কান্ট টেক দিস এনিমোর। ম্যানেজমেন্টকে আমি বুঝে নেব। প্লিজ গো অ্যাহেড এন্ড কমপ্লেন। আমার কথাটা শোন, দেখ আমি ফ্রিতে চিকিৎসা করাতে চাই না। তুই আমার বাচ্চাকে এখানে নিয়ে এসেছিস, এতগুলো ফেসিলিটিস দিয়েছিস, এটাই আমার জন্য অনেক।
টাকাটা আমরা পে করতে চাই। জয়, প্লিজ আমাকে এই কথাগুলো বলে ছোট করিস না প্লিজ। আই কান্ট টেক ইট। আমি নিজে গুপ্তার সাথে কথা বলবো। তুই বিপদে পড়েছিলি, তোকে আমি সাহায্য করব, এটাই তো আমার কর্তব্য বল। আর তোর সন্তান আমার কাছে কতটা স্নেহের, কতটা কাছের, সেটা কি তুই জানিস না? ওই টাকাগুলো নিয়ে আমি পাপের ভাগিদার হতে পারবো না। ওইটুকু একটা শিশুকে আমরা বাঁচাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তুই এক্ষুনি রানী আর বেবিকে নিয়ে বাড়ি চলে যা। আই এম শিওর আন্টি এতক্ষণে হুলুস তুলুস শুরু করে দিয়েছে ওদেরকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বল, শুধু আমার মিষ্টিটা কিন্তু পাও না রুই। আরে বাবা, শুধু মিষ্টি কেন, তুমি খালি বলো কবে যাবে, গিয়ে একেবারে কবজি ডুবিয়ে মাংস ভাত খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে অনিশা, থ্যাংক ইউ সো মাচ। কি বলছো সৌনকদা? জয়, আমরা তাহলে ওদিকে যাই, তুই আয়। থ্যাংক ইউ। আম রিয়েলি সরি অনিশা, তুই হয়তো অনেক ভুল করেছিলি, তার জন্য আমিও তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছি আমাকে না পেয়ে রাগে দুঃখে আউট অফ পজেসিভনেস তুই সব করেছিস। আমার তোর ওপর আর কোনো রাগ নেই। তোকে আমি ক্ষমা করে দিয়েছি। ব্যাস জয়, ব্যাস। আমি শুধু তোর কাছ থেকে এটুকুই চেয়েছিলাম, আর তো কিছু এক্সপেক্ট করতে পারবো না বল। রাইট নেই তো? আমি শুধু চাই আমাদের বন্ধুত্বটা যেন কোনোদিনও নষ্ট না হয়, প্লিজ, কোনোদিনও যেন নষ্ট না হয়। তোর হাতের ছোঁয়া, হাতের ওপর হাত রেখে চাপ দেওয়াটা আমার খুব চেনা জয়। তাও এখনো কিছু একটা মিসিং আছে, কারণ রানী আমাদের মাঝে আছে। এই গ্যাপটাই আমি ফুলফিল করতে চাই জয়। তোকে আমি আবার ফিরে পেতে চাই। তোকে ছাড়া আনিশা ভালো নেই, বিশ্বাস কর। ম্যাডাম, অ্যাক্টিংটা ঠিকঠাক ছিল তো? এমনিতে ঠিক ছিল, কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল না? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য পারফরমেন্স। আসতে পারেন। আস্তে আস্তে আস্তে। আরে বাবা, হ্যাঁ এই দরজাটা খুলি, দাঁড়াও। হ্যাঁ এই তো, এসো এসো এসো, আস্তে। আচ্ছা বলছি, তোমরা তাহলে যাও, আমি আমার গাড়িতে পরে আসছি। আর রীতা আমার দেবজানি, তোমরা তাহলে চাইলে আমার গাড়িতে আসতে পারো। হ্যাঁ, আমরা বরং সেই কাজটাই করি, আমরা ডক্টর আন্টির সাথেই যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখে দেখে হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে। দেখে সাবধানে। এই ভাই দেখে, হ্যাঁ হ্যাঁ। কাঁদে না, কাঁদে না শোনা, কাঁদে না, কাঁদে না। এই তো ঠাম্মির সাথে বাড়ি যাবে তো, কাঁদে না গো, কাঁদে না। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। এই তো দেখবে আমি তোমাকে গিয়ে কত সুন্দর করে মানুষ করি, উল্টো পাল্টা কাউকে কাছে ঘেঁষতেই দেব না। তোমার মাকে তো আমি ছোটবেলায় পাইনি, পেলে বুঝিয়ে দিতাম যে মেয়ে মানুষ করা কাকে বলে। ও কাঁদে না, কাঁদে না। কাঁদিস না মা, কাঁদিস না। গোটা পাড়া জানে শুক্লার নাতনি হয়েছে বলে কথা।
দেখবি কত লোকে দেখতে আসবে তোকে, কত সুন্দর সুন্দর জামা কিনে দেব, খেলনা বাটি কিনে দেব, আমরা কত মজা করব, তাই তো? ও বাবা কাঁদে না কাঁদে না, ভালো করে গিয়ে তেল মাখিয়ে আমরা কত মজা করবো বলো। এই তো কাঁদে না, ও এই তো চুপ করো মা, চুপ করো। মা বলছে কি ওকে আমার কাছে একটু দাও। তোমার কাছে দেবো মানে কি করবে তুমি? আমি ওর কান্নাটা থামিয়ে দিয়ে তোমাকে দিচ্ছি, দাও আমাকে একবার, মনে হচ্ছে ওর খিদে পেয়েছে। তুমি চুপ করো তো, তুমি কান্না থামিয়ে দেবে মানে? আমি কান্না থামাতে পারবো না? বাড়ির এতগুলো বাচ্চাকে আমি মানুষ করলাম, ও এখন এসছে কান্না থামা। মা, রানীকে একবার দাও, কথাটা শোনো, মায়ের কাছে বাচ্চাটাকে দাও। ম্যাম আমি বলছিলাম বাচ্চাটাকে একটু মায়ের কাছে দিন, ওর নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে। নিউবর্ন বাচ্চাটা কিন্তু মায়ের কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন, দ্যাটস ন্যাচারাল। দেখতে পাচ্ছেন তো যে কান্না থামছে না।